আসসালামু আলাইকুম। আর্জেন্টিনা ভার্সেস কাবো ভার্দের ম্যাচ রাউন্ড অফ 32 এর এবং কি অসাধারণ ম্যাচটাই না হলো গাইজ। মানে আর্জেন্টিনার সমর্থকরা এবং পৃথিবীর কোনো সমর্থকরা কেউ কল্পনাও করতে পারে না যে এই লেভেলের একটা আমরা রাউন্ড অফ 32 ফাইনালের মতো একটা এক্সাইটিং একটা ম্যাচ দেখব। অসাধারণ পেয়ে কাবো ভার্দে এবং তাদেরকে রেসপেক্ট জানাই, তারা এই লেভেলের ফুটবল উপহার দিয়েছে যেখানে আর্জেন্টিনার মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দলকে তারা অলমোস্ট নক আউট করে দিচ্ছিল। অসাধারণ প্লে, অসাধারণ বল কন্ট্রোলিং, অসাধারণ তাদের এগ্রেসিভনেস, মানে কি বলবো, পুরো ম্যাচটা তাদের কন্ট্রোলে রাখছিল। এবং এই ম্যাচটা বরাবরের মতোই আর্জেন্টিনা ফেভারিট হয়ে কিন্তু ম্যাচটা খেলতে নামছিল। কাবো ভার্দে নতুন দল, এই ওয়ার্ল্ড কাপে ফার্স্ট টাইম তারা সুযোগ পেয়েছে। মাত্র 5.5 লাখ লোকের দেশের একটা দেশ, যারা হচ্ছে তাদের একটা ছোট স্বপ্ন দিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, এটাই তাদের জন্য একটা বড় বিষয় ছিল। সেই ক্ষেত্রে তারা গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে তারা রাউন্ড অফ 32 কোয়ালিফাই করে এবং খেলা পরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে। এবং তারা খেলা শুরু হওয়ার আগে আর্জেন্টিনাকে রেসপেক্ট করে খেলাটা শুরু করে। কিন্তু তারা যে এই লেভেলের ফুটবল খেলবে তা পুরো বিশ্ব কেউ কিন্তু এটা হচ্ছে কল্পনাও করে নাই। মানে অসাধারণ প্লে, মানে এটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। আমি ম্যাচের সামারিটা যদি বলে দিই আপনাদের, আর্জেন্টিনার গোল পেতে একটু সময় লাগে। 29 মিনিটে লিওনেল মেসির অসাধারণ একটা গোলে ভাজিনাকে পরাস্ত করে একটা অসাধারণ গোলে আর্জেন্টিনা 1-0 এগিয়ে যায়। এবং পরে 1-0 থেকেই হাফ টাইম শেষ করে আর্জেন্টিনা। এবং অর্ধ টাইমে যে 59 মিনিটে ডিওরো ডুরাতে, ও মাই গুডনেস, অসাধারণ একটা শটে গোলকিপারকে পরাস্ত করে তারা হচ্ছে 1-1 গোলে ড্র করে ম্যাচটি। এবং 1-1 গোলে ড্র থাকে ম্যাচ। এবং সেই ম্যাচটি সর্বশেষে তারা এটা অতিরিক্ত টাইমে যে গড়ায়। এবং অতিরিক্ত টাইমে যে লিসান্দ্রো মার্টিনেজ তার ক্যারিয়ারের সেকেন্ড গোল, যেটা আর্জেন্টিনার জার্সিতে এর আগে মাত্র একটি গোল ছিল, তার ক্যারিয়ারের সেকেন্ড গোল এবং অসাধারণ একটা ফিনিশে আর্জেন্টিনা আবারও 2-1 গোলে এগিয়ে যায় কাবো ভার্দের সাথে। তারপরে কিন্তু আর্জেন্টিনার সব সময় বুকের উপরে চড়েছিল কাবো ভার্দে, অসাধারণ অ্যাটাক করছিল বারবার। তারা বারবার হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপকে মানে কি বলবো চ্যালেঞ্জ দিচ্ছিল এবং পুরো ম্যাচটা তাদের কন্ট্রোলে রাখছিল। আর্জেন্টিনা বিপক্ষ ডি বক্সের মধ্যে যতক্ষণ বল নিয়ে নিয়ে থাকছে, কাউন্টার অ্যাটাকে কাবো ভার্দে তার চাই তারা ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। তো যেটা হয় সেটাই, অসাধারণ চাপে রেখে আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপকে ব্যস্ত রেখে সিডনি রুবেস কারভেরাল, নামটা মনে রাখবেন, সিডনি রুবেস কারভেরাল 103 নম্বর মিনিটে যে একটা অসাধারণ গোল করে, অসাধারণ, আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের টপ গোল, এই ওয়ার্ল্ড কাপের টপ গোল, অসাধারণ একটা ডিবক্সের বাইরে থেকে অসাধারণ একটা টপ কর্নারে শট দিয়ে একটা অসাধারণ গোল করে আবারও কাবো ভার্দেকে 2-2 গোলে ড্রতে নিয়ে আসে। এবং কাবো ভার্দে তারপরে ফেভারিট হয়ে যায়। সেই সময়ে আর্জেন্টিনাকে কন্টিনিউয়াসলি চাপে রাখে, কন্টিনিউয়াসলি আর্জেন্টিনা ডিফেন্স লাইন আপকে ব্যস্ত রাখে এবং অসাধারণ প্লে করতে থাকে। এবং আমি যত বলতেছি তাদের প্রতি একটা রেসপেক্ট বেড়ে যাচ্ছে, সেটা কেন জানি না, কারণ তাদের ম্যাচ প্লে দেখে, মানে আর্জেন্টিনার মতো একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দেশের সাথে খেলতে লেগে তাদের যে লেভেল, তার চাইতে উপর লেভেলে যে খেলা, 200% প্রত্যেকটা প্লেয়ারের দেওয়া, এটা শুধুমাত্র আফ্রিকান এই কাবো ভার্দের জন্যই হয়তো বা সম্ভব হয়েছে। এবং পুরো ম্যাচে ভাজিনা অসাধারণ ছিলেন, অসাধারণ সেভ দিচ্ছিলেন। মেসির যে সেভটা সেটা তো মানে কি বলবো, এটা বলার মতো কিছু না। অনেক কয়টা সেভ দিয়েছেন ভাজিনা এবং আনস্টপেবল মনে হচ্ছিল ভাজিনাকে, কারণ মনে হচ্ছিল না যে তাকে আর্জেন্টিনা গোল দিতে পারবে। মানে এই লেভেলের ফুটবল খেলছে সে এবং এই লেভেলের তার বল কন্ট্রোলিং ছিল, পুরো ম্যাচটা সে কন্ট্রোল করছিল, মানে অসাধারণ। এবং পরবর্তীতে অতিরিক্ত টাইমের অর্ধ টাইমের পরবর্তীতে 111 নম্বর মিনিটে মানে অসাধারণ একটা গোলে, রোমেরোর গোলে আর্জেন্টিনা আবারও 3-2 গোলে কিন্তু ম্যাচটাতে এগিয়ে যায়। এবং পরবর্তীতে সেই ম্যাচটা, সেই গোলটা অবশ্য রোমেরোকে দেওয়া হয় না, সেটা দিনে নামে তাদের একটা প্লেয়ার, তার মাথায় লেগে গোলটা হয়েছে এরকম বলা হয় এবং সেটা ওন গোল হিসাবে বিবেচিত হয়। যাই হোক, আর্জেন্টিনা সেই 111 নম্বর মিনিটে গোল করে 3-2 গোলে ম্যাচটা জয়লাভ করে। এবং ম্যাচটা জয়লাভের আগ সেকেন্ড পর্যন্ত আর্জেন্টিনাকে কোনো সময় তারা হচ্ছে কি বলবো, মানে নর্মাল হইতে দেয় নাই। অসাধারণ খেলে গেছে পুরো ম্যাচটা। এবং লাস্টে যে দুটা সেভ,
যদিও ফার্স্টে 2টা গোলে সেভ দিতে পারে নাই এমিলিয়ানো মার্টিনেজ, বাট লাস্টে যে 2টা সেভ আমি বলবো সেটাই ডিসাইড করে দিয়েছে এই আর্জেন্টিনা ম্যাচের জয়লাভটা। অসাধারণ 2টা সেভ দিয়েছে, একটা ফ্রি কিকের সেভ এবং আরেকটা হচ্ছে 1-1 সেভ, যে 2টা সেভের মাধ্যমে কিন্তু আর্জেন্টিনা আমি বলবো যে কাবো ভার্দের সাথে কোনো মতে ম্যাচটা জয়লাভ করছে। এবং এখানে কাবো ভার্দকে রেসপেক্ট না দেওয়ার কিছুই নেই, তারা অসাধারণ খেলেছে। নতুন একটা দল, ছোট একটা দল হিসেবে তারা যে পারফরমেন্স করছে, মানে একটা কাইন্ড অফ রাউন্ড অফ 32তে আমরা একটা বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচ দেখেছি। আমরা বারবার সেই ফ্রান্সের ম্যাচের কথা মনে পড়ছিল, আর্জেন্টিনা গোল দেয় এবং কাবো ভার্দে যে সেটা শুট দেয়, মানে অসাধারণ ম্যাচ। রেসপেক্ট ফর কাবো ভার্দে। আমি মনে হয় যে কয়েকটি জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে। ভাজিনা যদি বয়স হয়ে গেছে গোলকিপার হিসেবে, বাট তার যে প্লে এটা সারা জীবন মনে রাখবে ওয়ার্ল্ড। এবং তার সাথে একটা প্লেয়ারের নাম রাখেন সিডনি লোপেস ক্যাব্রিয়াল। সে ইউরোপের একটা টপ লেভেলের প্লেয়ার হতে যাচ্ছে গাইস। আমি দেখবো যে আর কয়েক মাসের মধ্যে তাকে হয়তো ইউরোপিয়ান কোনো বড় ক্লাব তাকে নিচ্ছে এবং অসাধারণ খেলতেছে। এবং এই অসাধারণ খেলার মাধ্যমে পরবর্তী ওয়ার্ল্ড কাপে কিন্তু এই কাবো ভার্দে আরও শক্তিশালী, আরও সুগঠিত দল হিসেবে কিন্তু অংশগ্রহণ করবে। আপনারা মনে রাখবেন যে আফ্রিকান কান্ট্রিগুলো খুব যে ভালো করে ওয়ার্ল্ড কাপে তা কিন্তু না, বাট কাবো ভার্দে যে লেভেলে ফুটবল খেলেছে আমরা এক্সপেক্ট করতে পারি যে নেক্সট ওয়ার্ল্ড কাপে তারা আরও ভালো বেটার কিছু করবে, অনেক বড় বড় দলকে তারা নক আউট করে দেবে, অনেক বড় বড় দলের হতাশার কারণ হবে তারা। সো অসাধারণ ম্যাচ এবং আর্জেন্টিনার জন্য স্বস্তির রাত বলতে গেলে প্রত্যেকটা আর্জেন্টিনার সাপোর্টারই কিন্তু ঘাম ঝরাই ফেলছে এই কাবো ভার্দে দল। কিন্তু কারো রাতে ঘুম হচ্ছিল না, কারো টেনশন হচ্ছিল, কারো মুখে পানি শুকিয়ে যাচ্ছিল, মানে এই লেভেলের টেনশনে রাখছিল প্রত্যেকটা আর্জেন্টিনার সমর্থকদের, ওয়ার্ল্ডের প্রত্যেকটা সমর্থকদের। এবং এটাও আরেকটা বিষয়টা জানাই দিই সবাইকে, কালকের যে ম্যাচটা সেটা চলতি বিশ্বকাপে সবচাইতে দেখা ম্যাচের মধ্যে একটা হয়েছে এবং সবচাইতে বেশি মানুষ দেখছে কালকের ম্যাচটা। কারণ কি? কারণ এই যে কাবো ভার্দের উত্থানটা, কাবো ভার্দের যে অসাধারণ ফুটবলটা। তো রেসপেক্ট কাবো ভার্দে, রেসপেক্ট ভার্জিনা, রেসপেক্ট সিডনি লোপেস ক্যাব্রিয়াল, রেসপেক্ট ডিউরো ডুরেট্রে, রেসপেক্ট তাদের কোচকে যে এই লেভেলের একটা ফাইটিং ম্যাচ খেলার জন্য। এবং আর্জেন্টিনার জন্য একটু কঠিন হবে, কারণ তাদের যদি যদি সেন্ট্রাল ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক যদি তাদের ডিফেন্স লাইনটা আর একটু শক্তিশালী না করে, আমরা কালকে ক্যাজুয়াল দেখছি কালকে ডিফেন্স লাইনটা, যদিও তারা পরবর্তীতে অসাধারণ খেলেছে, বাট আমার মনে হয়েছে যে আর্জেন্টিনার ডিফেন্স লাইনটা একটু ক্যাজুয়ালি খেলছে, হয়তো বা কী কারণে জানি না। বাট নেক্সট ম্যাচটা অনেক দ্রুত চলে আসতেছে, 6 তারিখে ম্যাচ মেবি, আমি যদি ভুল না করি। তো অনেক দ্রুতই আবার খেলা। কালকে যে লেভেলে লোড গেছে প্রত্যেকটা প্লেয়ারের উপরে, মেসির মতো প্লেয়ার সে পুরো 130 মিনিট খেলেছে, মানে যেটা আনবিলিভেবল। এই বয়সে সে 130 মিনিট খেলতে পারে, দিস ইজ ম্যাটার। এবং মেসি ওয়ার্ল্ড রেকর্ড করছে, ওয়ার্ল্ড কাপে 20টা গোলের মালিক এখন মেসি। এবং এখন গোল্ডেন বুটের দৌড়ে এখন নাম্বার 1-এ এখন কিন্তু আছে মেসি। সো অল দ্য বেস্ট মেসি, আমরা নেক্সটে আরও গোল দেখতে চাই তার পায়ে, কারণ আর্জেন্টিনার ভরসা বলতে গেলে সে। লিসান্ড্রো মার্টিনেজের যে অসাধারণ গোল, এটাতে আমাদের আরও আত্মবিশ্বাস বাড়ায়। এবং লাউতারো মার্টিনেজকে আরও ইমপ্রুভ করা দরকার, উলিয়ান হারবারেজকেও আরও ইমপ্রুভ করা দরকার, কারণ এখানে গোল স্কোরার না বের হলে কিন্তু আর্জেন্টিনার জন্য অনেকটা কঠিন হবে পরবর্তী রাউন্ডগুলো। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কাবো ভার্দে, তারা অসাধারণ এই ফুটবলটা উপহার দেওয়ার জন্য গোটা বিশ্বকে।